মন্ত্রী কাকা দাদা, আমার লখাইকে পাঠিয়েছি পাঠশালায় লেখাপড়া শেখার জন্য, তাই তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসবে এই পবিত্র সিংহাসনে, এ আমার মনোবাঞ্ছা। হলো না চাঁদ, তোর আশা পূর্ণ হলো না রে চাঁদ। কেন মন্ত্রী কাকা, কেন? এমন কি হয়েছে আজ জন্মলীন বদল নিয়ে আমার কাছে ফিরে এসেছেন? বলুন না, বলুন মন্ত্রী কাকা, বলুন এমন কি হয়েছে? তুই যে আশা করে তার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বলেছিলি বাদশায় ভর্তি করতে, হ্যাঁ আমি ভর্তি করেছিলাম। আজ পুত্র দুর্লভ লক্ষিন্দর তোর কি বলছে জানিস? কি বলছে মন্ত্রী কাকা? আজ লেখাপড়া করবি না, আজ লেখাপড়া করবি না, লেখাপড়া ছেড়ে দিয়ে আচ্ছা দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়ে যাবে। মন্ত্রী কাকা হাসালেন, মন্ত্রী কাকা হাসালেন। আমি এতক্ষণ তো আপনার কথা শুনে বড় ভয় পেয়েছিলাম, আজ আপনি আমার সাথে রহস্য করছেন। কি বলছিস চাঁদ? রহস্য ভাই, আজ যদি আমার দাদু ভাইকে বিবাহ না দিই, দাদু ভাই বলেছে আমায় এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা যদি না করে ওই সাগরেই হলে আমি প্রাণকে বিসর্জন দেব। না না মন্ত্রী কাকা, না, আমার লখাই বিবাহের জন্য অনুমাদ হয়নি, অনুমাদ হয়েছেন আপনি। হ্যাঁ, পিতৃ আসনে বসিয়ে রেখেছিলাম আপনাকে, আমি ভাবতে পারিনি আপনি একজন এত প্রতারক, আপনি একজন বিশ্বাসঘাতক। ছি ছি মন্ত্রী কাকা, ছি, ভাবতে লজ্জা লাগছে আমার। আচ্ছা আমি মিথ্যাবাদী, আমি একজনই প্রতারক, আমি একজনই ঠক। হ্যাঁ সত্যি বলেছিস স্যার, সত্যি বলেছি। আজ যখন তার এই অবিহারী আদেশ পালন করতে পারলাম না, আজ এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। আমি থাকবো না, থাকবো না, আমি রাজপ্রাসাদে আমি পরিত্যাগ করে চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, রাগ বসতে না হয় দুটি কথাই বলেছি মন্ত্রী কাকা, পারলেই কথা শোনার পরে রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে। বলুন না মন্ত্রী কাকা, বলুন। লখাই আমার বয়সে নবীন, এখনো সে দুধের গন্ধ যায়নি মুখ দিয়ে। মনে পড়ে সেই দুলালী ধাত্রী মায়ের কথা। লখাই যখন পাঠশালা হইতে ফিরে আসে, মলিন মদনে নিয়ে লখাই কাঁদতে কাঁদতে আমায় বলল, গো বাবা, ধাত্রী মা আমাকে দেখে কাঁদে কেন? লোক দ্বারা ধাত্রী মাকে ডেকে নিয়ে আসার পরে ধাত্রী মাকে যখন জিজ্ঞেস করলাম, ধাত্রী মা কিছুতেই বলতে স্বীকার করলো না। যখন বেতের পর বেতের আঘাত করতে শুরু করলাম, ধাত্রী মা বলতে বলতে যেন শিলই পরিণত হয়ে গেল। যতবার চণ্ডী মণ্ডপে ঢুকি আমি ধাত্রী মার কথা মনে পড়ে যায়। মন্ত্রী কাকা, আমি তো আপনাকে পিতার আসনে বসিয়ে রেখেছি মন্ত্রী কাকা, এমন কি কোনো উপায় নেই যে লখাইকে বিবাহের কথা ভুলানো যাবে? আছে, আমার কাছে বুদ্ধি আছে। আছে? যখনই তোর পিতার আমল থেকে আমি মন্ত্রী করেছি, আমার কাছে বুদ্ধি আছে। তবে নীরব নিস্তব্ধ কেন মন্ত্রী কাকা, বলুন বলুন, এমন কি উপায় করলে পরে লখাই আমার ভুলে যাবে বিবাহের কথা?
আজ আমার দাদু ভাই যখন বিয়ের জন্য পাগল হয়েছে, এই বিয়ে ভোলানোর জন্য আমার কাছে বুদ্ধি আছে। নিয়ে আসবো ওই কনকশ্বর থেকে একটি গিরিবাজে পায়রা নিয়ে এসে আজ আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দিব। ওই পায়রা ফেলে খেলাধুলা এই বন্ধ হয়ে যাবে। আরে খেলাধুলা করতে করতে দ্বাদশটি বৎসর পেরিয়ে যাবে। আরে আমার দাদু ভাই বিয়ের কোথাও ভুলে যাবে। ভাই হবে মন্ত্রী কাকা, ভাই জানো হয় আপনি ছুটে যান এই মুহূর্তে উড়িষ্যার কটক শহরে। যত টাকা লাগে আপনি নিয়ে যান, অর্থের বিনিময়ে নিয়ে আসুন স্বর্ণগিরিবাস পায়রা। সেই পায়রাতে খেলাধুলোতে মত্ত হয়ে থাক আমার লোকাই, ভুলে যাক বিবাহের কথা। তুমি আর বিলম্ব নয়, এই বনে ছোটাবি কটক শহর। এই কটক শহর থেকে গিরিবাজ বানা নিয়েছে আমার দাদু ভাইয়ের হস্তে আমি তুলে দেব। ওই তো যেন মন্ত্রী কাকামার ছুটে চলেছে উড়িষ্যার কটক শহরে স্বর্ণগিরিবাস পায়রা নিয়ে আসার জন্য। ওরে বেটিকানি, তুই যে ছলনা করতে চলেছিস তা কোনদিন আমি ব্যর্থ হতে দেব না, কোনদিন সফল হতে দেব না। আমার দাদু কত সুন্দর আমাকে গিরিবাজ পায়রা দিয়েছে। এই পায়রা যদি আমার সঙ্গে সেমনি করি, আজ কত সুন্দর কথা বলছে। না না না, এই পায়রা নিয়ে আমি খেলাধুলা করবো, একা নয়, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমি বন্ধুকে নিয়ে যাব। কোথায় বন্ধু? ও বন্ধু এসো। যাই বন্ধু যাই। আরে বাগানে হাগিস না সোনারে, তুই পাবি না ছুচারে যা। বন্ধু আমি তোমায় কেন ডেকেছি জানো? বন্ধু শোনো, এই যে পায়রা আছে না, এই পায়রা নিয়ে খেলাধুলা করবো। ভাইরা ভাইরা নয়, পায়রা। কোথায় পেয়েছো? এটা উড়িষ্যা কটক শহর থেকে আমার দাদু আমায় এনে দিয়েছে। কটক শহর? কটক। চলো না আমরা খেলাধুলা করবো। বেশ। পায়রা বন্ধু, হ্যাঁ এই পায়রা কথা বলে? কথা বলে। আমি জিজ্ঞেস করবো? ঠিক আছে, নাও। পায়রা বাক বাক, পায়রা তুই কি খাবি? পায়রা বাক বাক কম, বাক বাক কম, আমি চুল্লু খাকুম। ছোলা খাবে? ওই ছোলা খাবে। চলো। বেশ চলো। ওই আমি সে পায়রা কত কথা কই বন্ধু, কত কথা গো আমি এমন পায়রা পেলাম, এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কই গো বন্ধু, কত কথা কত কথা
প্রেমেরিয়া বাসে গো বন্ধু প্রেমেরিয়া চলো আমাদের সেই নবলক্ষ বাগানে ঠিক বলেছি পায়রাকে ভালো ভালো ফল খাইয়ে দেবে কেমন চলো বন্ধু চলো जिंदगी के न टूटे लड़ी प्रेम कोरले बुरा কথা ভুলে যাই আমি তো সমাজের বিশ্বপূজিত হতে পারবো না এই মুহূর্তে দিদিকে স্মরণ করব কোথায় দিদি ভগ্নী নেতা কিবা অভিপ্রায় ডাকিলে হেথায় তবু চুনে প্রণাম চালাই দিদি আশীর্বাদ করি হোক তব মম বাঞ্ছা পূর্ণ কিন্তু মোর মমবাচ্ছা পূর্ণ হয়নি তোমার এই কথা মতো লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম তারপর সে ছিল গিরিবাজ পায়রাপি বিয়ের কথা ভুলে গেছে দিদি এ কি বলছো লখাই গিরিবাজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছে না সে কিছুতেই হতে পারে না তার জন্য আমি রয়েছি তোমায় আমি যুক্তি দেব বলো। আমার যুক্তি মতো করিবে কর্ম নিশ্চয়ই সফল হইবে তুমি। এমন কি যুক্তি রয়েছে তোমারই নিকটে চলো বিলম্ব নয় এই মুহূর্তে শাশুড়ি বউ মারু ধারণ করে যাব আমরা নবলক্ষের বাগানে ছলনার আশ্রয় নিয়ে উড়িয়ে দেব গিরিবাজ পায়রা উজানি নগরে গিয়ে বসবে বেহুলার মস্তক পড়ে বেহুলার রূপ দেখে লখাই বিয়ের জন্য আবার উন্মাদ হয়ে পড়বে তাই করবো তবে আর বিলম্ব নয় চলো এই নবলক্ষ পুষ্পের বাগানে তাই চলো চলো দিদি চলো বলি বন্ধু চলো চলো ওপিনিরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যাবে যাবে যদি যা জাহানা যাবে যদি যা পিঞ্জিরা খুলে দিয়েছি কথা ছিল দাঁড়াও দাঁড়াও একটু শান্ত হও আমি এনে দিচ্ছি পায়রা তুই কাঁদবো না হয় তখন মুই এঙ্কা পেয়ারা খাম হ্যাঁ বলি ও বাবা মাগা বাবা মাগা এইটা আবার কেমন ধরনের মা মাকে এটা আদর করে কচি মাগা ও আদর করে বলছিলাম কি তোমাদের হস্তে যেন কি দেখতে পেলাম ওই হাতে কিছু নেই তো হাতে নেই কিন্তু খাঁচাই ভরে দিয়েছো আরে ওরা মনে দেখতে পেয়ে আরে হারাম যেন মাথা ঢুকা মাথা বলছিলাম কি হ্যাঁ তোমাদের কাছে যে পায়রাখানা রয়েছে না হ্যাঁ। ওই পায়রাটা একটু দেবে আমার বৌমা খেলাধুলা করবে না এই পায়রা তো দেওয়া যাবে না কেন আমার পায়রা না আমার বন্ধুর পায়রা ও তোমার বন্ধুর পায়রা আচ্ছা পায়রা নেবো দেও না দাঁড়াও দাঁড়াও এটা কি হলো গো আমার বৌমা আমার ছেলের বউ গো বন্ধু পালাও পালাও দাঁড়াও দাঁড়াও
কোথায়? আরে বন্ধু ওই মেয়েগুলো বোমা নিয়ে এসেছে। আরে বৌমা নয়, বৌমা, ছেলের বউ। বেটার বউ। হ্যাঁ তেরিকার, আমি হয়তো মানে সত্যি সত্যি মানে বোমা নিয়ে চলে এসেছে। আমি খুব ভয় খাচ্ছিলাম। ও কাকু, হ্যাঁ আমি তোমার কাকু? কেন আমার মাকে যদি বিয়ান বলো তো তুমি আমার ওরে আমার ভতিজি রে। এই মা দেখো কিরকম ওইরকম কেন করছো? ইস, কেন কি হয়েছে? বলছি পায়রাখানা দাও। পায়রা বললাম তো, আমার 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 বন্ধুর পায়রা। শোনো, তোমাদের জন্যে আমার বন্ধুকে একটু কামনা করি। হ্যাঁ বেশ বেশ। ওই তোমার জন্য রিকোয়েস্ট বোঝাবে? করবো। হ্যাঁ বোঝাবো। হ্যাঁ। হ্যাঁ বন্ধু, কি? এই যে আমরা খেলাধুলা করছিলাম, হ্যাঁ। দুটি মেয়ে হঠাৎ করে পকাপ করে ঢুকে গেছে এই তোমার পায়রা নেওয়ার জন্য। শোনো, ওরা পায়রা নেবে, খেলাধুলা করে 15 জন আমাদের ফিরিয়ে দেয়, কেমন? ঠিক আছে, দাও। শোনো, বলো। আমার বন্ধু পায়রা দিতে পারে, কিন্তু তোমরা ফের পায়রা নিয়ে পালিয়ে যাবে না তো? না না, আমরা চোর নই। পাছা দিকে করো, পাছা দিকে করো। ওইদিকে, বুঝে না বুঝে না, ফোকা ফোকা বেশ, বেশ। তুমি জানো না এই পায়রাটা হচ্ছে আমার বন্ধু জান, প্যান, টিয়া, প্যান নয়, প্রাণ। হ্যাঁ ছায়ার ফিতা। স্যার পিতা প্রাণের প্রিয়। এই তিরকা, রে বাবা বললাম পায়রা নিবে তুমি? হ্যাঁ, আমি আমার হস্তে দাও। তোমাকে তো দিবই না রে বাবা, কেন? তোমার বয়স শেষ। ও তুমি এখন হয়ে গেছো বাবা। শোনো, আমার বয়স শেষ, তাই তুমি আমার বৌমার দিকে নজর দিচ্ছ। তাই তোমায় কি বলি জানো? গো? ও তুই ওরে দিকে তাকাস না, ও তোর চোখের কাহানা, পরের মাইয়াকে দেখে কেন তোর লজ্জা করে না? পরের মাইয়াকে দেখে কেন তোর লজ্জা করে না? ওরে দিকে তাকাস না, ও তোর চোখের কাহানা, পরের মাইয়াকে দেখে কেন তোর লজ্জা করে না? পরের মাইয়াকে দেখে কেন তোর লজ্জা করে না? আরে কি হলো? মাছুয়া যদি বড় মাছ পায় সবাই দেখে ফিরি, কালো লাগে যায় দিয়ে সেই মাছের তরকারি। তুই কেন বুঝিস না, তুই কেন শুনিস না, দেখলে কি তুই খায় তবু কেনে দেখাস না, দেখলি কি তুই খায় তবু কেনে দেখাস না। বেশ, আমারই ভুল হয়েছে। বন্ধুটা কি করলে? এটা স্টিল আচ্ছা, স্টিল কিছু মা দেখো আমাকে যা পারে দৌড়, যা না, যা পারে দৌড়, যা ও পারে দৌড়, যা। বন্ধু বন্ধু গুলি কুসুম আশা কুসুম। দেখো মা কিরকম করছে। কি করবো, কোনোদিন মেয়েদের সব কথা বলেছি নাকি? এই যে শোনো, ওরকম করো না শোনা। কেন মনা? তুমি জানো না, মেয়ে ছেলে হাত দিলে আমার চুলকানি হয়ে যায়। আর তুমি তো মেয়ে ছেলেকে ছুটছ। না আমি ছুলে চুলকানি হয় না আমার, তুমি ছুলে চুলকানি হয়ে যায়। এ ঘুমাও কে? হাই মরছি গো, তোমাকে ভাব দেওয়ার বাধে না আমাকে। ঘুমাই কে হয়তাম না। এই গায়ে হাত দেবে না। পায়রা নেবে? হ্যাঁ, কেন তোমার স্বামীকে বলতে পারো? আমার স্বামী থাকলে তো। কোথায় গেছে? আমার স্বামী বাইরে গেছে। ইমা, বিয়ে হওয়া কতদিন হলো? ওই 4 বছর। 4 বছর? না না, মিথ্যে কথা। কেন? জ্যৈষ্ঠ মাসে হয়েছে। ও, আমাকে আষাঢ় মাসে, আষাঢ় মাসে। আমাকে ভুলে ঠকাচ্ছ? গেছো? ও, মা ওইরকম করছো কেন? ওরকম করলাম, এটা সেন্টু মেরে দেখলাম, সেন্টু। কি দেখলে সেন্টু মেরে? যে তোমার বৌমার শরীরের মধ্যে হলুদের গন্ধটা পাওয়া যাচ্ছে কিনা। শোনো,
আমার বৌমা পালিয়ে বিয়ে করেছে, হলুদের গন্ধ কোথায় থেকে থাকবে? শোনো 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 হ্যাঁ, বলছিলাম তোমার যখন ভাতার নাই, দেখেছো মা কি বলছে আমার ভাতার স্বামী? ও তোমার স্বামী যখন নেই, হ্যাঁ। তাহলে তো সব কিছু আমাকে আর আমার বন্ধুকে করতে হবে বলো। এই, কি করবে? এই যে খারাপ ভেবো না, আমি হচ্ছে ভদ্র ঘরে চুরুস। চুরুস? পুরুষ পুরুষ হ্যাঁ হ্যাঁ, আরে ওরা যেন বুঝতে না পারে আমি মুর্গা মানুষ। ঠিক আছে বলছিলাম, আরে ভদ্র করে মানে কি বললাম জানো? হ্যাঁ বুঝতে পারলাম, তো কি শোনো, হয়েছে? তোমার এখন ছেলে নেই, চলে গেছে দাদন। এখন যদি তোমার বৌমার হঠাৎ তিওরে গেছে মালিপাড়া। ও তিওরে মালিপাড়া চলে গেছে, হ্যাঁ। এখন যদি তোমার রাতের অন্ধকারে তোমার বৌমার পাতলা পায়খানা হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, কে নিয়ে যাবে? লেলহা গলা কেন? চোখ নাই, ওই যে লিটন আছে, নিয়ে যাবে টোটো করে। হ্যাঁ, লিটন দেখো কেকড়ে লেগে গেছে টোটোর মধ্যে, দেখো। ওটা তোমাকে ভাবতে হবে না, আমার মা আছে। না খেলা করে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ চিন্তা বন্ধু, আমরা বিশ্রাম করবো। বসে বসে তোমাকে না দেখতে অমিতাভ বচ্চনের মতো লাগছে। হ্যাঁ, আমি হচ্ছি রমিতা রসান। মা খেলা ভালো। কেমন? বেশ। আরে ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি ধীরে ধীরে চায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি ধীরে ধীরে চায়। দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি ধীরে ধীরে যায়। লাল পাখিরা সব উড়ে যায়, লাল পাখিরা সব উড়ে যায়, উড়ে যায় পাখি ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি ফিরে ফিরে যায়। লাল পাখিরা সব উড়ে যায়, লাল পাখিরা সব উড়ে যায়, উড়ে যায় পাখি ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি ফিরে ফিরে যায়। খেলাধুলা করতে পারি না, আমরা যে কার্য করতে এসেছি ওদের সাথে কার্য সিদ্ধি করতে হবে। এই তো সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে বাইরে দৌড়িয়ে দিলাম উজানি নগরে বেহুলার মস্তকে। চলো, ওই দেখো আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। না না না, চলো পায়রা ফিরে নিয়ে আসবো। কি তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কেন অমনি করে চেয়ে আছো বন্ধু? চলো না, পায়রা ফিরিয়ে নিয়ে আসবো। পায়রা আমি আগে বুঝতে পেরেছিলাম ওই মেয়েগুলো আমাদের বাড়ি নিয়ে পালিয়ে যাবে। দশ ছাড়া যাবো নাম বাসির না পায়রা, তুই মগ ছাড়া যায় না পায়রা। পায়রা ঘুরি যায় পায়রা। ও বাপ মা গেছে শাড়ি
ওই তো মেয়েগুলো আমাদের পায়রা নিয়ে চলে যায়, এই মুহূর্তে আমি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আসবো পায়রা।